আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আরেকটি জুলাই বিপ্লবের, যার মধ্য দিয়ে বাংলাদেশের সত্যিকার পরিবর্তন আমরা ঘটাবো ইনশাআল্লাহ। ক্ষমতাসীন বিএনপি তৈরি করেছে জাতির সাথে গাদ্দারি করে, ধোঁকাবাজি করে, তারা সংবিধানের দোহাই দিচ্ছে। আমি তাদের সংবিধান বিশেষজ্ঞ বলবো, 7.2 অনুচ্ছেদ 2-এ কি বলা হয়েছে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলতে যে কথা, এটা কি আপনারা মানেন? জনগণের অভিপ্রায়, সর্বোচ্চ অভিপ্রায় হচ্ছে সংবিধান, এটাই সবার উপরে, এটাই সার্বভৌম। 70% মানুষের যে রায়, এই রায়কে বানচাল করলে 100% মানুষ আপনাদেরকে না বলে দেবে। সংগ্রামী ভাইরা আমার, দেশ সেই দিকে যাচ্ছে, এরা দেশ সুন্দরভাবে চালাতে পারবে না। এরা 70% মানুষকে শ্রদ্ধা করে না, 70% মানুষের রায়কে যারা অগ্রাহ্য করে, তারা কখনো সুশাসন দিতে পারবে না। সেজন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আরেকটি জুলাই বিপ্লবের, যার মধ্য দিয়ে বাংলাদেশের সত্যিকার পরিবর্তন আমরা ঘটাবো ইনশাআল্লাহ। আরেকটি কথা বলে আমি শেষ করছি। গত 6 তারিখে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে যে দুর্নীতি হচ্ছিল, চাঁদাবাজি হচ্ছিল, অন্যায় নিয়োগ হচ্ছিল, এর প্রতিবাদ আমাদের ভাইরা করেছিলেন। সেখানে ছাত্রদলের নামধারী বহিরাগত সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে। এখনো 2 জন ভাই আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। তারপরেও এই নির্লজ্জরা উল্টো তারা মিছিল করেছে, আমাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। আমরা সরকারকে বলবো, ধৈর্যের একটা সীমা আছে। মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে যে সন্ত্রাসীরা হামলা করেছে, মামলা হয়েছে, অনতিবিলম্বে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে।